ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং প্রাং পিং পাং শশনায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 11 জুলাই 2026 শনিবার, বার তিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী আপনাদের কেমন ফল প্রাপ্তির সুযোগ থাকছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কোন রাশি এবং নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন, কটা পর্যন্ত, এবং বারবেলা, কালবেলা, কালরাত্রি এবং রাহুকালের মতো বাজে সময় কখন থাকছে, কোন সুসময় থাকছে কাজকর্ম করার ক্ষেত্রে বিস্তারিত আলোচনা থাকবে। লাইক শেয়ার কমেন্টটা কিন্তু করবেন বন্ধু। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেয়ে যাবেন। চলুন আলোচনা করা যাক। আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে 4:59 এবং সূর্যাস্ত হবে আজকের দিনে 6:25। জোয়ার থাকছে 9:50 সকালবেলা এবং রাত্রিবেলা 11:13। ভাটা থাকবে 4:11। ভোর রাত্রি মানে যখনই আর কি দিনটা শুরু হতে যাচ্ছে। তার বিকালবেলা থাকবে 4:44। আজকের দিনটা পশ্চিম দিক, উত্তর পূর্ব দিক এবং দক্ষিণ পূর্ব দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে, পূর্ব দিকে যাত্রা অশুভ হতে যাচ্ছে। আজকের দিনে বৃষ, কর্কট, সিংহ, বৃশ্চিক, ধনু এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। তুলা রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন। অষ্টমস্ত চন্দ্র আছে। চিত্রা নক্ষত্রের অন্তিম 2 পদ, স্বাতী নক্ষত্র এবং বিশাখা নক্ষত্রের প্রথম 3 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন। অষ্টমস্ত চন্দ্র আছে। আজকের দিনে ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা 11:03 পর্যন্ত সময় ভালো ফল পাবেন। 11:03 পর থেকে অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, স্বাতী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতবিশা এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনটায় যেহেতু শনিবার আছে তাই ধৈর্য ধরে শৃঙ্খলা পরায়ণ হয়ে কাজকর্ম করতে হবে, কঠোর পরিশ্রমের প্রতীক। এই দিনটা নতুন কাজ শুরু না করে অসমাপ্ত কাজ শেষ করার জন্য উদ্যোগ গ্রহণ করলে ভালো হবে। একাদশীও থাকছে আজকের দিনে 5:22 পর্যন্ত। উপবাস, ভক্তি এবং দান এবং ধর্মকর্মের ক্ষেত্রে বিশেষ শুভ হতে যাচ্ছে। দ্বাদশী তিথি থাকছে আজকের দিনটা 5:22 পর থেকে ভোরবেলা পর্যন্ত, মানে মাঝরাত্রি 2:04 পর্যন্ত থাকবে। তো দ্বাদশী, তো সেক্ষেত্রে উপবাস সমাপ্তির দিন হতে যাচ্ছে এবং শান্তিপূর্ণ কাজকর্ম করলে কোনো শুভ উদ্যোগে মানে যেটা পেন্ডিং হয়ে গেছিল কাজ, সেটা পুনরুদ্ধার করে কাজগুলো সঠিকভাবে করে কাজ সালটাতে যাচ্ছেন, সাফল্য পাবেন। কৃত্তিকা নক্ষত্র দিয়ে 11:03 পর্যন্ত চন্দ্র গমন করবে, তাই শৃঙ্খলা পরায়ণ হয়ে এগোতে হবে। অগ্নি সংযোগের ব্যাপার থাকে, তাই খেয়াল রেখে চলতে হবে। যারা অগ্নি বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন, এছাড়া যারা রান্না বান্নার কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হবে, কিন্তু যারা এই সমস্ত কাজকর্ম করেন না তারা অগ্নি বিদ্যুৎ নিয়ে আজকের দিনে কাজকর্ম করার ক্ষেত্রে সতর্ক থাকবেন। রাগকে নিয়ন্ত্রণ করতে হবে ভীষণভাবে, তীব্রতা কমাতে হবে রাগের। রোহিণী নক্ষত্র দিয়ে 11:03 পর থেকে চন্দ্র গমন করবে, সারাদিন রাত্রি থেকে যাচ্ছে। সেক্ষেত্রে সৌন্দর্যের ক্ষেত্রে ভালো হবে, সৃজনশীলতার কাজের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এবং প্রেম নিবেদনের ক্ষেত্রে এবং ভ্রমণের ক্ষেত্রে বিশেষভাবে ভালো ফল পাবেন। গণ্ডযোগ যেহেতু 12:05 পর্যন্ত চলছে, সেক্ষেত্রে অশুভ ঝুঁকি এড়িয়ে চলা উচিত। নতুন উদ্যোগে বাধা আসতে পারে। বৃদ্ধি যোগও থাকছে আজকের দিনটা 12:05 পর্যন্ত সময়, তাই উন্নতি ক্ষেত্রে ভালো ফল পাবেন। বৃদ্ধি অর্থাৎ সাফল্যের জন্য শুভ হতে যাচ্ছে। বালবকরণ থাকছে 5:22 ভোরবেলা পর্যন্ত, তার সাধারণ কাজের জন্য শুভ। কৌলভকরণের পরে শুরু হবে, 3:45 পর্যন্ত চলবে। সামাজিক কাজ এবং পারিবারিক কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে। ততিলকরণের পরে শুরু হতে যাচ্ছে 2:04 পর্যন্ত সময় চলতে থাকবে। সেক্ষেত্রে ভ্রমণ এবং ব্যবসায়িক ক্ষেত্রে উপযোগিতা বৃদ্ধি পাবে। আজকের দিনে শুভ উদ্যোগ গ্রহণ করতে গেলে যে সমস্ত শুভ সময়গুলো লাগবে সেটা হচ্ছে শুভ ব্রহ্ম মুহূর্ত, সেটা 3:35 থেকে 4:17 পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত থাকছে
11:15 থেকে 12:09। অমৃতকাল থাকছে 8:52 থেকে 10:19। বিজয় মুহূর্ত 1:56 থেকে 2:50। ত্রিপুষ্কর যোগ থাকছে আজকের দিনে 5:22 ভোরবেলা থেকে 11:03 পর্যন্ত সময় সকালবেলা। অমৃত যোগ এবং সর্বার্থ সিদ্ধি যোগ থাকছে আজকের দিনে এই 11:15 পর থেকে একদম পরের দিন ভোরবেলা 5টা পর্যন্ত সময়। তো যেহেতু ত্রিপুষ্কর যোগ থাকছে, যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করুন না কেন সেটা হচ্ছে 3 গুণ রিটার্ন পাবেন। অমৃত যোগ, অমৃত সিদ্ধি এবং সর্বার্থ সিদ্ধি যোগের ক্ষেত্রে শুভ উদ্যোগ গ্রহণ করলে সাফল্য প্রাপ্তির সম্ভাবনা সর্বাধিক থাকবে। শুভ অমৃত যোগ থাকছে আজকের দিনটায়। আচ্ছা, অমৃত সিদ্ধি যোগ আর সর্বার্থ সিদ্ধি যোগ সর্বাধিক ভালো। ত্রিপুষ্কর যোগ তো 3 গুণ রিটার্ন পাওয়া যায়, কিন্তু রেগুলার বেসিসে আমরা যে অমৃত যোগ ব্যবহার করি এবং মহেন্দ্র যোগ ব্যবহার করি সেগুলো নিয়ে আলোচনা করব। 3:44 বিকালবেলা থেকে 6:25 অমৃত যোগ থাকছে। এছাড়া 7:07 থেকে 7:59 পর্যন্ত সময় রাত্রিবেলা। এছাড়া 11:21 রাত্রিবেলা থেকে 1:28 রাত্রিবেলা এবং 2:53 থেকে 5টা পর্যন্ত সময়টা বেশ ভালো, মানে মাঝরাত্রির পর থেকে ভোর রাত্রি। মহেন্দ্র যোগ দুবার পাচ্ছেন, সেটা হচ্ছে ভোরবেলা 4:59 থেকে 5:53 এবং 9:28 থেকে 12:09 পর্যন্ত সময় দুপুরবেলা। এই শুভ সময়ে শুভ উদ্যোগ গ্রহণ করুন, শুভত্ব বৃদ্ধি পাবে। চলুন আমরা এবারে অশুভ সময়গুলোকে নিয়ে আলোচনা করব। অশুভ সময় রাহুকাল থাকছে আজকের দিনে 8:21 থেকে 10:01 পর্যন্ত সময়, অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। গুলিকাল থাকছে আজকের দিনে 4:59 থেকে 6:40 পর্যন্ত ভোরবেলা এবং যমগণ্ড থাকছে 1:23 থেকে 3:03 পর্যন্ত। আর দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে 4:49 থেকে 5:53 পর্যন্ত এবং 5:53 থেকে 6:46 পর্যন্ত। সকালবেলাটা পরপর থেকেই যাচ্ছে। কালবেলা থাকছে আজকের দিনটায় 4:59 থেকে 6:40 পর্যন্ত সকালবেলা। আর এর পরে হচ্ছে গিয়ে বিকালবেলা থাকছে হচ্ছে 4:44 থেকে 6:25 পর্যন্ত। বারবেলা থাকছে 1:23 থেকে 3:03 পর্যন্ত এবং কাল রাত্রি থাকছে 6:25 থেকে 7:44 পর্যন্ত এবং 3:40 ভোর রাত্রি থেকে 5টা পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। রাহুকাল, কালবেলা, বারবেলা, কাল রাত্রি এই সময়গুলো অত্যন্ত বাজে, কোনো শুভ উদ্যোগ গ্রহণ করা যায় না, স্টার্ট করা যায় না। আগে শুরু করতে পারেন, সেটা চলতে পারে। গুলিকাল, যমগণ্ডের সময় কখনোই কোনো রকমভাবে কোনো ডিট সাইন করবেন না। শরীর স্বাস্থ্যের দিকে যত্নশীল হতে হবে এবং বাড়ির বাইরে বেরোনো উচিত নয়, র্যাশ ড্রাইভিং করা উচিত নয়। দুর্মুহূর্তের সময় ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বা অফিসের বাইরে বেরোনো উচিত না। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট তো অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা কনসালটেন্সির জন্য অনলাইন চাইছেন তারা 9830492908 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ফোন কলস ডাইরেক্ট করতে পারেন 6291623852 এই নাম্বারে। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন, সঠিকটা জানুন।